নমস্কার, আজ বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি দীপশিখা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমি রয়েছি চন্দননগরের আমি এই মুহূর্তে রয়েছি বেশহাটায়। বেশহাটা চন্দননগরের প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম। আমি এই মুহূর্তে রয়েছি বেশহাটায়। আজকে পঞ্চমীর রাত। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক জনসমুদ্রটা আগে দেখানোর জন্য, মানে পঞ্চমীর রাতে এই ধরনের যে ভিড় সেটা ভাবাই যায় না। তার সাথে সাথে এখানে পঞ্চমীর রাত, তার মানে অষ্টমীতে কি হতে চলেছে সেটা ভাবাই যাচ্ছে। আগে একটু জনসমুদ্রটা দেখিয়ে নেবো আমি। আজকে বেরিয়ে পড়েছে একদম পঞ্চমীর রাতে। হ্যাঁ, এটা কত নম্বর চলছে? এইটা গুলিনি তো, আস্তে আস্তে দেখছি। বেশহাটার পুজো অন্যতম, একেবারে অন্যরকম, মানে সাবেকি ছোঁয়া সবকিছু। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে ঠাকুর খুব সুন্দর হয়েছে। ঠাকুরের মুখ থিম বেশি ভালো লাগে নাকি ঐতিহ্যবাহী? ঐতিহ্যবাহী, অবশ্যই তাই। থিম তো ঠিক আছে, হতেই থাকবে, কিন্তু এই যে একটা ঐতিহ্য, সেটাই তো আসল। মানে বোঝাই যাচ্ছে থিম যেমন রয়েছে, থিমের সাথে সাথে কিন্তু একেবারে ঐতিহ্যকেও তারা সমানভাবে প্রায়োরিটি দেয়। তার জন্য আমি আরো একবার দেখাবো। আসুন এবার আপনাদেরকে মাতৃ প্রতিমার দর্শন করাই। কি পরিমাণ ক্রাউড সেটা তো দেখালামই। এবার একটু আস্তে আস্তে আমরা মায়ের দর্শন করাবো আপনাদের। কলকাতা বাগবাজার সার্বজনীন, এটা হচ্ছে বেশহাটা। আমরা এই ট্র্যাডিশনই করি। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেশহাটা সার্বজনীন চন্দননগরের অন্যতম ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে সাবেকিয়ানার ছোঁয়া যার মধ্যে লেগে থাকে প্রত্যেকটা বছর আমরা দেখতে পাই, তা হলো বেশহাটা। বেশহাটা সর্বজনীনের এই মুহূর্তে মাতৃ প্রতিমা আপনাদের সামনে। যদিও এখনো চলছে প্রস্তুতির কাজ, মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মায়ের প্রস্তুতির কাজ এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি। আমি আমার ক্যামেরা বেশহাটায় এবার একটি বিশেষ চমক রয়েছে, যেটি হলো খোদ চন্দননগরকে তারা তুলে ধরেছেন তাদের মণ্ডপ সজ্জাতে। এবারে চন্দননগরের যে ইতিহাস তাকেই তারা তাদের মণ্ডপ সজ্জাতে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে যেমন দেখা যাচ্ছে বিভিন্ন মনীষীদের ছবি আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে। চন্দননগরের বেশহাটা সার্বজনীনেতে তারা তুলে ধরেছেন বিভিন্ন মনীষীদের চিত্র। এখানে রয়েছেন চারুচন্দ্র রায়, বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যতীন চন্দ্র সিংহ, কালীচরণ ঘোষ, দীনেশ চন্দ্র মজুমদার, মতিলাল রায়, ইন্দ্রনাথ নন্দী, সুনীত ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
লাগিয়ে দেখ হ্যাঁ আর্টিস্টকে রাখো, আর্টিস্টকে রাখলে ভালো। আর্টিস্টের কাজ করছে ওখানে। আমরা এবার একটু কথা বলবো যিনি তৈরি করে তুলছেন ধীরে ধীরে এই মণ্ডপ, সেই শিল্পীর সাথে। এখানে আমরা দেখতেই পাচ্ছেন প্রস্তুতির পর্বেতে একেবারে চূড়ান্ত ব্যস্ত এখানে শিল্পী। আমরা এখানে পেয়ে গিয়েছি শিল্পী সুরজিৎ পালকে। আপনার হাতে তৈরি হচ্ছে ধীরে ধীরে মণ্ডপ, কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগছে, কারণ আমরা স্থানীয় শিল্পী। আজ থেকে 3 বছর আগে এখানে বারিন্দা, রাজীব দা এদের আর কি মানে চুজ করে আমাকে নিয়ে আসা হয় কাজের জন্য। প্রথম একটা বড় কাজের সুযোগ পাই 74 বছর থেকে। সেই বছর থেকে ইতিহাসকে রবিতব্য করি যে সেটাকে নিয়ে শেষ অব্দি পূর্ণতা দেব। তো 1757 সাল থেকে আমাদের কাজ সে বছর শুরু হয়। সেই জায়গা থেকে এসে আমাদের শহর এই যে 75তম বর্ষ চলছে তাকে আমরা সেলিব্রেট করছি। এইটা আমার মূল বিষয় ছিল যে আমরা যে স্থানে থাকি, সারাটা বছর নিঃশ্বাস ফেলি, চলি ফিরি, তার অতীতটা কি, সেই নিয়ে কাজ করা এবং গবেষণা করা শুরু হয়। এবং দেখতে পাই যে গোরকিষানপুর বিশাল বড় ইডেন গার্ডেনের মতো একটা মাঠ হলে তবে এর উপন্যাসটা কমপ্লিট হয়। মূলত এই বছর আপনারা হিস্ট্রি অফ চন্দননগরকে তুলে ধরছেন। একেবারে, যেহেতু আমাদের শহরের 1950 স্বাধীনতা আমরা লাভ করি ফ্রান্সদের কাছ থেকে, তারপরেও 2 বছর ওয়েট করতে হয়, গণভোট হয়, এরপর ভারতবর্ষের সঙ্গে আমরা যুক্ত হই। তো সব মিলিয়ে আমাদের 75তম বর্ষ, আমরা সেটা সেলিব্রেট করছি। এই একটা অভিনব একটা থিম এবং স্থানীয় ইতিহাসকে তুলে ধরা আমাদের বিপ্লবী তীর্থ চন্দননগর। সেই বিপ্লবী তীর্থ চন্দননগরকে এত আমাদের রসদ রয়েছে, রত্নগর্ভা যেখানে জন্মগ্রহণ করেছে এই বিপ্লবী নগর, এবং তার সঙ্গে আমাদের এত স্থাপত্য শিল্প রয়েছে, সেগুলোকে আমরা শিল্পী আমাদের মণ্ডপের মধ্যে তুলে ধরেছে। একটু আগে সবিস্তারে আপনাদের বললে বেসোয়াটা সার্বজনীন একেবারে বহন করে চলেছে, সেই চিত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আরো একবার মাতৃ প্রতিমার দর্শন করানোর জন্য। চন্দননগরের স্ট্র্যান্ড থেকে শুরু করে নিত্যগোপাল স্মৃতি মন্দির, বোড়াইচণ্ডী মন্দির, কনে বউ মন্দির, ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ি থেকে শুরু করে চন্দননগর কলেজ, সমস্তটাই যা চন্দননগরের ঐতিহ্য সমস্তটাই কিন্তু ফুটে উঠছে বেশহাটা সার্বজনীনের মণ্ডপে। চন্দননগরের দ্বিতীয় সুউচ্চ প্রতিমা হলো বেশহাটা সার্বজনীন। চন্দননগরের সবচেয়ে উচ্চ প্রতিমা যেগুলি দেখতে পাওয়া যায় তার মধ্যে বেশহাটা হলো অন্যতম। চন্দননগরের দ্বিতীয় সুউচ্চ প্রতিমা এখন আপনাদের সামনে বেশহাটা সার্বজনীন। ইতিমধ্যে এখানে মায়ের যে অলংকার তাতে মাকে সজ্জিত করা হচ্ছে, আর মাত্র একটি রাতের অপেক্ষা।